গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ঠিকঠাক আছি এখনো পর্যন্ত। তো যেগুলো গণ্ডগোলগুলো কন্ট্রোভার্সির জন্য হচ্ছে, অতিরিক্ত তো নোংরামি শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই। হ্যাঁ, এখানে কোনো ব্লগারদেরও দরকার হচ্ছে না, নিজেদের মধ্যেই গুছোড়াছড়ি চলছে, নিজেদের মধ্যেই চলছে। তো আমি গতকাল এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, এই বিষয়ের ওপরে, এই নোংরামি গু ঘাটাঘাটি নিয়ে ভিডিও করেছিলাম। আজকেও ভাবলাম, আজকে আজকে যা দেখছি সকলের, মানে রোজই তো খুললেই তো এরকম বিভিন্ন রকম পদ আমাদের পাতে পড়ছে, বিভিন্ন রকম আইটেম আমাদের পাতে পড়ছে। তো সেখানে দাঁড়িয়ে বলতে পারি, দেখো, একসময় এরা ভীষণ সবার সাথে সবার খুব গদগদ ছিল, ভেতরে 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 সবার সাথে সবার খুব ফোনালাপ প্রেমালাপ এসব ছিল ভাই। আজকে তো সরাসরি একদম উল্টে পাল্টে বললে তো হবে না, দোষ অবশ্যই ছিল। আমি বললাম না, গতকালই বলেছি, এক হাতে তালি বাজে না, কম বেশি দোষ থাকে, এক হাতের হয়তো একটু জোর বেশি, এক হাতের একটু কম, কিন্তু দোষ থাকে ভাই। আজ পর্যন্ত কেউ এক হাতে তালি বাজিয়ে দেখাতে পারেনি। যদি সম্ভব হয়, এখন তো কলিযুগে সবই সম্ভব হচ্ছে, হয়তো সেটাও হবে একদিন একদিন, দেখতে পাবো আমরা। তো এখনো পর্যন্ত দেখতে পাইনি। আর দোষ উভয় পক্ষে না থাকলে এইরকম কাদা ছড়াছড়ি হতে পারে না। অবশ্যই ছিল। রিম্পার ঘন ঘন এর থেকে টাকা চাওয়া, ওর থেকে টাকা চাওয়ার তো কোনো দরকার ছিল না। ওর হাজব্যান্ড যে উপায় করে, বা ওর শ্বশুরমশাইয়ের তো একটা ভালো নাম ডাক ছিল, ভালো প্রতিপত্তি ছিল, সেখানে দাঁড়িয়ে তার ঘরের বউ এই রকম নোংরামি খেলা খেলবে, সেটাও তো ঠিক মেনে নেওয়া গ্রহণযোগ্য নয়, তাই না? রিম্পার সব ধার থেকে ভালো, সব ধার থেকে স্টাবলিশড ফ্যামিলিতে পড়েছে, তার সোসাইটি হাই ফাই, সে তো আবার ঘন ঘন খুব তার এই পরিবার নিয়ে, তার লাইফস্টাইল নিয়ে একটু অহংকার বোধ আছে রিম্পার মধ্যে। হ্যাঁ, অবশ্যই আছে, আগাগোড়াই আছে রিম্পার মধ্যে, অহংবোধ আছে। লেভেলের ও লেভেলের নিচে কারোর সাথে খুব একটা কথা বলতে পছন্দ করে না, অথচ নিচে আজকে একেবারে লেভেলহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? লেভেলহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। একটু আগে আমি রিম্পার ভিডিওটা দেখছিলাম, আজকে তো আবার দেখছি সন্দীপকে নিয়ে না টিনাকে নিয়ে ভিডিও করেছে। হ্যাঁ, এইভাবে রাস্তা না ঘোরালে এই নোংরামি। ও, তোমরা জানোই তো আমার সন্ধেবেলায় না এরকম একটু বসলেই ঘুম পায়, কেন জানি না। তোমরা কাউরির যদি পায় আমাকে একটু বলো তো কারণটা কি। তো যাই হোক, এই হাই মধ্যে মধ্যে উঠবে, কেউ কিছু মাইন্ড করো না ভাই। তো রিম্পার এই যে মধ্যে মধ্যে এই রকম ভিডিও থেকে, এই যখন কাদা গু ঘাঁটা, এটা তো কাদা ঘাঁটা না, এটা গু ঘাঁটাঘাঁটি হচ্ছে, গু ঘাঁটাঘাঁটি যখন শুরু হয়ে গেছে, তখন সেখান থেকে মোড় ঘোরাবার জন্য বা নিজেকে বাঁচাবার জন্য, কেন বাঁচাবার জন্য একদম সরে যাওয়া উচিত। সরে কি করে যাবে? একদম এই জায়গার থেকে নিজেকে সরিয়ে নিক, অন্য অন্য ভিডিও করুক, সমাজে তো আরও কত কিছু আছে। তারপরে ডিজিটাল ভিখারির মতন একজন আছে, টিনু আছে, এরকম হাজারজন তো পড়ে আছে। কি দরকার এরকম কাদাঘাটা গু ঘাটাঘাটির? ও যখন দেখতেই পাচ্ছে যে সবই কি হয়েছিল না হয়েছিল, মিলির থেকেও টাকা নিয়েছিল, টাকা ধার শোধ করেছে, ছি ছি, এগুলোও তো ভাবার বিষয় ভাই। সবটাই তো কাউরির ঘাড়ে চাপালে হয় না। না, মিলির থেকেও তো টাকা নিয়েছিল, না কেন রিম্পু নিতে গেল? এগুলো ঠিক হচ্ছে, হয়নি। রিম্পু অনেক ভুল করেছিল, আস্তে আস্তে তো সবই দেখতে পাচ্ছি। রিম্পু অনেক ভুল করেছিল, তাই বলে সঞ্জয় যে হারে সব মহিলাদের পেছনে লাগছে সেটাও মেনে নেওয়ার নয়। এখন আবার দীপ্তির পেছনেও লেগেছে, মানে যা নয় তাই কমেন্টস করে হুমকি চুমকি দিচ্ছে, এই রিম্পাকে দিচ্ছে দিচ্ছে এই এখন চলছে, তারপরে দীপ্তির পেছনে চলছে, তারপরে সীমার চলছিল। সীমাকে তো মধ্যে মধ্যে দেয়, সীমা তো ধুয়ে দেবে, সীমার সাথে সীমার লেভেল অন্য অন্য জিনিস। সীমা গিয়ে একদম ওর দোকানে গিয়ে ওকে এ করবে, তেট করে আসবে। সীমা সেই পাওয়ার রাখে, সীমার মধ্যে সেই পাওয়ার আছে, আমি দেখেছি কন্ট্রোভার্সি জোনে সীমার লেভেল সবার থেকে আলাদা। ওর সাথে ভাই করতে গেলে না, ও একদম ঘাট দৌড়ে ঘুষিয়ে ঠিক করে দেবে। ওইটাই সঞ্জয়ের জন্য ঠিক, ওইটাই সঞ্জয়ের জন্য ঠিক, যে যে মানে যে জিনিসগুলো এই সুতপা, রিম্পা, দীপ্তি এরা পারবে না, সেগুলো হচ্ছে সীমা ঠিক, সেদিক দিয়ে সীমা ঠিক আছে।
একদম গুতিয়ে ঘাড় গুজরে এই সঞ্জয়কে দেবে। কিন্তু সে আরেকদিকে দেখতে গেলে এই যে জিনিসগুলো রিম্পা করেছে, এখানে কি সব দোষটাই সঞ্জয়ের? তোমরাই বলো না। হ্যাঁ, সঞ্জয় অবশ্যই নোংরামি করছে, সব মহিলাদের নিয়ে অ্যাটাক করছে, মানে যেগুলো ঘটেনি এরকম জিনিস নিয়ে থ্রেট দিচ্ছে সঞ্জয়। জানি না সঞ্জয় কি করতে চাইছে, ও কি ওয়াইটির কন্ট্রোভার্সির জন্য ক্রিমিনাল দাগি আসামি হতে চাইছে? আমার তো মনে হয় তাই চাইছে। আমার তো মনে হয় সঞ্জয় দাগি আসামি হতে চাইছে। হুম। না হলে এরকম কখনো করে না। ও নিজের চ্যানেলকে ও ভালোবাসে, এটা সবাই ভালোবাসে। নিজের চ্যানেল গ্রো করার জন্য এই নোংরা পথকে কেন বেছে নিতে হলো? তার মানে আমি ধরে নেব যে ওর মধ্যে কোনো যোগ্যতা নেই এই নোংরামি ছাড়া। হ্যাঁ, মহিলাদের পেছনে লাগা ছাড়া ওর কোনো যোগ্যতা নেই। কুচিয়ে খাচিয়ে কে কবে কার থেকে টাকা নিয়েছে, কে কি দিয়েছে না দিয়েছে, সেই সব মহিলাদের জোগাড় করে হাতে নিয়ে ও দিনের পর দিন এই রকমভাবে মহিলাদের নিয়েই ও নোংরা ভিডিও করছে। তাহলে সঞ্জয়ের এত বছর ধরে যা দেখছি, পরিষ্কার তো হয়ে যাচ্ছে না সঞ্জয় কতখানি নোংরা একজন মানুষ। নোংরা ছেলে তো অবশ্যই, পুরুষ তো অবশ্যই, পুরুষ অবশ্যই, কিন্তু পুরুষের পেছনেও কাপুরুষ ব্যাপারটাও কিন্তু লক্ষণীয় সঞ্জয়ের মধ্যে। এবং সঞ্জয় যে কতখানি নোংরা, ওর চরিত্র কতখানি নোংরা, সেটাও পরিষ্কার হয়ে গেছে, সেটাও পরিষ্কার হয়ে গেল সঞ্জয় নিজের ভিডিওর মাধ্যমেই সঞ্জয় পরিষ্কার করে দিল। দেখো, আমি কাউকে যখন নিয়ে নোংরা পথে খেলবো না, তখন জানবে তোমরা আমি এই নোংরা পথটা কিন্তু আমি ভালো করে ঘেঁটেছি। না ঘাঁটলে কোনো কিছু না সেই বিষয়ে খেলা যায় না। আমি যদি এই নোংরাটা নিয়ে না ঘাঁটি, আমি কিন্তু এই নোংরা নিয়ে খেলতে পারবো না, পারবো না। আমি খেলতে গিয়ে থমকে যাব যে বাবা কোথায় আমাকে ফেললো, এগুলো তো আমি কিছুই জানি না। যেরকম পড়াশোনা করে যে বাচ্চা পরীক্ষা দেয়, যারা স্টুডেন্ট পরীক্ষা দেয়, তাদের মধ্যে ভয়ের কোনো কারণ থাকে না। আমি সারা বছর পড়েছি, আমি আসলে পারবো, হয়তো কম বেশি না নাম্বার এদিক ওদিক হবে, কিন্তু আমার কোনো চিন্তা নেই, আমি ভালো মার্কস পাবো, ভালো রেজাল্ট হবে। আর যারা পড়ে না, সারা বছর ফাঁকি মারে, তারা যখন কোশ্চেন হাতে পায় না, তখন তারা এর দিকে ওর দিকে তার দিকে পেন হাতে করে মানে বিভিন্ন রকম চোতাগিরি করার চেষ্টা করে, টুকলি করার চেষ্টা করে। বোঝাতে পারলাম? ঠিক সঞ্জয় তাই। সঞ্জয় নোংরা, নিজে নোংরা না হলে কখনো এই জিনিস নিয়ে এইভাবে খেলতে পারতো না। তার মানে এতদিন সঞ্জয়কে তবু একটা জায়গায় রাখছিলাম, রাখছিলাম, কিন্তু এখন দেখছি সত্যি সত্যি সঞ্জয় অতিরিক্ত নোংরা চরিত্রের মানুষ একটি। ওর বউকে কি করে মেনে নেয় হয়তো। আমার দেখো বউটাও নিয়ে না বলতে ভালো লাগে না, মানে শুধু এইটুকুই বলছি, কিন্তু কি করে মেনে নেয় সেখানে ডাউট আছে আমার, কি করে মেনে নেয়। কারণ ভিউজের জন্য এত নোংরামি, সমস্ত মহিলাদের ভেতর বাইরে খুলে খাবলে, ওর কাজটাই তো এই। তাহলে চশমার দোকানে ও কী মন দেয় চশমা বিক্রিতে? সেখানেও তো কাজ করতেই গেছে, উপায়ের জন্য উপায় করছে। সেই উপায়ে ওর কতখানি মনোনিবেশ আছে, ওর 24 ঘন্টা তো মন, কার কে কী বরকে কী করেছে, কে কার কাছ থেকে কী নিয়েছে, ও তো 24 ঘন্টাই নিয়ে দিন রাত ঘাঁটছে। তাহলে ও কি করে একটা ভালো মানুষ হিসাবে, ওকে আমি ভালো মানুষ হিসাবে চিহ্নিত করব? আর পারলাম না তো, আমি তো বলছি সঞ্জয়কে আর ভালো মানুষ বলে আমি স্বীকৃতি দিতে, মানে চিহ্নিত করতে পারলাম না। সঞ্জয় সত্যি খুব খুব একদম নিচ, একদম সি গ্রেডের সঞ্জয়, একদম সি গ্রেডের মানুষ সঞ্জয়, একেবারে ঠিক না। অনেক চেষ্টা করলাম সঞ্জয় মানে নিজেকে, যে সঞ্জয়কে এত খারাপ এত খারাপ, তারপরে দেখলাম না, আমি যদি খারাপ না হই তাহলে আমি তো কোনো খারাপ বিষয়টি তোমাকে বলতে পারবো না। দিনরাত আমি খারাপের দিকেই কোন মন, আমার ভালোর দিকে মনই নেই, তাহলে আমি নিজে খারাপ তো সবার আগে। তবেই তো আমার খারাপটা নিয়ে কালচার করতে পারছি, খারাপটা নিয়ে কালচার করাই আমার অভ্যাস, এবং ওর মধ্যেই আমি ভালো থাকছি, তাই তো? তাহলে সঞ্জয়কে আমি আজ থেকে আর কোনো দিক থেকে ভালো বলতে পারলাম না। সঞ্জয় সত্যি সত্যি অতিরিক্ত একটি নোংরা পুরুষ, অতিরিক্ত মেরুদণ্ডহীন নোংরা পুরুষ। ছি ছি ছি। ও সীমাকে ডাস্টবিন, সীমাকে পটিটা, আরও সবাইকে বলছে, কিন্তু ও সত্যি আজকে দেখছি ওয়াইটিতে, দেখো দোষ সবার আছে, আমি বলছি না রিম্পার দোষ নেই, রিম্পার রিম্পার কথাতেই, রিম্পার হাবভাবেই ওর একটা মানে গ্র্যাভিটি সম্পন্না মহিলা রিম্পা, সবার থেকে একটু হাই ফাই ব্যাপার, এরকম একটা ভাব অল টাইম রিম্পার মধ্যে আছে। মানুষকে ছোট করা এ করা রিম্পার মধ্যে আছে, ছোট করা বলতে এই নয়, কিন্তু ও
আছে ভাই, ওর মধ্যে অহংবোধটা আছে, এটুকু দেখেই বোঝা যায়। ভিডিও যখন করি না আমরা, আমাকে দেখো তোমরা কি বুঝবে তো যে আমি কেমন দেখে। তো দেখো, কাউরির সাথে তো কাউরির সামনাসামনি আলাপ হওয়ার কথা নয়, এই ভিডিওর মাধ্যমেই আমাদের একে অপরকে আমরা চিনছি। তাহলে তোমরা তো আমাকে দেখো তোমাদের চিন্তাভাবনা দিয়ে বিচার করছো যে এই মানুষটা এইরকম। ঠিক তেমনি রিম্পাকে ভিডিও দেখেই বোঝা যায় রিম্পার অহংবোধ আছে। অহংবোধ ভালো আছে, ওর লেভেল লেভেল করে মানে পয়সার অহংকারটা খুব বেশি রিম্পার মধ্যে এখনো পর্যন্ত। কিন্তু যার এত পয়সার অহংকার, সে এর কাছে তার কাছে টাকা ধার চাইছে কেন রিচার্জের জন্য? এই জিনিসগুলো আমার বড্ড খারাপ লেগেছে, বড্ড খারাপ লাগছে। মানে দেখো, এই বিষয় নিয়ে ভাবার আমার কোনো দরকার নেই। এই দেখলাম ভিডিও রিম্পার, দেখে আর সঞ্জয়ের ভিডিও ওই একটু একটু যা দেখলাম, বারবার বলছি আমার কাউরির ভিডিও এই নোংরা ঘাটটা আমার ভালো লাগে না। যে দেখলাম ব্যাস ওর থেকেই বুঝে নিলাম এবং আমি ভিডিও করতে বসলাম তোমাদের সামনে, যে আমার এই কথাগুলো আজকে না বললেই নাই, এগুলো বলতেই হবে। এই নোংরামি যা চলছে, যা চলছে, কি দরকার ছিল রিম্পার? কি দরকার ছিল? ওর তো পয়সার অহংকার খুব করে, হ্যাঁ, খুব করেছে। সবাইকে ছোট নজরে দেখে, এটা তো রিম্পা অবশ্যই করে ভাই। সে তুমি রিম্পু, তুমি রাগ করা আর যাই করো, যেটা দেখবো সেটাই বলবো। সবাই তো এখানে তাই করছে না, তাহলে আমি বা কেন পিছিয়ে থাকি? আর আমি তো আগাগোড়াই ভিডিও টু ভিডিও করাই মানে অভ্যেসই করেছি কন্ট্রোভার্সির জন্যে। শুরুর থেকে ঢুকেছি এই মানসিকতা নিয়ে যে ভিডিও টু ভিডিও করব, ভিডিওর মধ্যে যা দেখবো তাই আমি ভিডিও করব, এর বাইরে আমার কোনো দরকারই নেই। কারণ যা দেখছি, ছি 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 ছি, এ তো লজ্জাজনক ব্যাপার। মিলির বরের কাছ থেকেও টাকা নিতে হলো, মিলি বলছে ভিডিওতে, শর্ট ভিডিওতে তো ভীষণভাবে মিলি বলছে। তাহলে এগুলো দেখেই তো মানুষের একটা ধারণা হয়ে যায় যে রিম্পাত সত্যি গু ঘাঁটাঘাঁটি করেছে। করেছে কেন? ওর বড়কে পয়সা দেয় না? ও ভিডিওর থেকে তো ভালো পয়সা পায়। হ্যাঁ, ভিউজ সবসময় তো এক থাকে না, ওয়াইটিতে এক থাকার কথাও নয়। এটা তো এক সরকারি চাকরি নয় যে না গেলেও মাস গেলে একটা ভালো পয়সা পাবো। সুতরাং এখানে ভিউজ আপ ডাউন হবেই হবেই। সবসময় আমি যা বলছি সবার ভালো লাগবে এটা প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। হয়তো 10 জন দেখছে, তার মধ্যে 3 জনের ভালো লাগলো আর 7 জনের ভালো লাগলো না, এটাই তো স্বাভাবিক। সুতরাং সেখানে দাঁড়িয়ে রিম্পার লোকের থেকে পয়সা নিয়ে রিচার্জ করার পয়সা রিম্পার হাতে থাকে না? ভাবো তো তোমরা, রিচার্জ করার পয়সা রিম্পার হাতে থাকে না? আমার কাছে রিচার্জ করার পয়সা না থাকলে আমি কি করব? আমি রিচার্জ করব না? এটা তো হতেই পারে সবসময় পয়সা মানে অ্যাভেলেবেল থাকে না, পয়সা সবসময় হাতে থাকে না ভাই, এটাই স্বাভাবিক, সবাই বুঝছে এটা। কিন্তু তাই বলে আমি রিচার্জ করার জন্য কারোর কাছ থেকে ধার করে রিচার্জ করব? আমি 2 দিন ফোন অফ রাখবো, আমার ছেলের ফোন দিয়ে খুব দরকারি কাজ চালিয়ে নেব, ছেলের বাবার ফোন দিয়ে দরকারি কাজ চালিয়ে নেব। ওরাও ঠিক তাই করে। দরকার নেই, একটা দিন থাক। কিন্তু ওদের তো ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে ওদের অসুবিধা হলেও রিচার্জটা ওদের করতেই হয়। আর আমি বাড়িতে যেহেতু একা থাকি, মানে যদিও পাড়ায় দোকান, কিন্তু তবু তো একা থাকি, ম্যাক্সিমাম টাইমই আমি একাই থাকি, বলতে গেলে ধরে নাও একাই থাকি। তো ওই জন্য আমাকে ফোনটা রিচার্জ করতে হয়। কিন্তু যখন থাকবে না তখন কি আমি লোকের থেকে ধার করে করব? হ্যাঁ, যেটা রিম্পা করেছে। আজকে রিম্পার শুনতে খারাপ লাগছে, কিন্তু রিম্পা তো খারাপ কাজগুলো করেছে, করেছে তো এগুলো। যখন সঞ্জয় সুকে নিয়ে বলছিল তখন এই রিম্পাই টোন কাটছিল, এই রিম্পাই টোন কাটছিল। যখন সীমাকে নিয়ে বলছিল এই রিম্পাই খুব একদম গদগদ হয়ে টোন কাটছিল। আজকে কোথায় গেল সেই রিম্পার টোন কাটা? ও প্রসঙ্গ ঘুরিয়েছে, খুব বুদ্ধিমতির কাজ করেছে। না হলে ও বুঝতে পেরেছে এখানে টেকা বড় মুশকিল। আমি যা কেলোরকীর্তি এখানে করেছি, বড় মুশকিল আমার এখানে টেকা। কারণ সঞ্জয় এমন একটা কালকেউটে, ও যা করনি তাও টেনে হিচড়ে মিথ্যে বানিয়ে ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম লোক জোগাড় করে ওর চট ধরিয়ে ও এই কাজগুলো করবে করবে। ও সবার ভিউজ কেড়ে নিয়েও নিজের যে পকেটে ভরার চেষ্টা করছে, যে তোরা কেউ ভাত খাবি না, আমি একাই খাই, তোরা হাঁ করে দেখ, তোদের ভালোবাসার লোক কেউ থাকবে না, আমাকেই ভালোবাসবে। তাও যদি জানতাম ভালো কোনো গুণ। এটা তো নোংরা গুণে কেউ কাউকে ভালোবাসে? যে কটা লোক থাকবে তারাই উৎসাহের জন্য থাকবে, আসল ভালোবাসা তো এখানে হয় না ভাই। সোশ্যাল মিডিয়ায় আসল ভালোবাসা বলে কোথাও কিচ্ছু হয় না, হয়ই না।
এই উৎসাহের জন্য। এই কেচ্ছা কেলেঙ্কারি দেখতে তো আজকাল সবাই ভালোবাসে না, সবাই ভালোবাসে। তোমরা দেখবে রাস্তায় পথে ঘাটে একটা কেচ্ছা কেলেঙ্কারি কিছু হোক সবাই দাঁড়িয়ে যাবে, অথচ কেউ একটা অসহায় যদি কেউ পড়ে থাকে কেউ দাঁড়াবে না, না বাবা যে পুলিশ কেস হবে, না বাবা কি মনে করবে, এরম দেখছে যে তাকে তৎক্ষণাৎ হয়তো দরকার ছিল তার জল, তার ওষুধ, তাকে একটু নিয়ে গেলে তার উপকার হতো, প্রাণটা বেঁচে যেত, তবু করে না। আর যে একটা কেচ্ছা কেলেঙ্কারি পাক ওরা জনসমুদ্র হয়ে যায়। বুঝতে পারলাম দিনকাল এইরকম পড়েছে। সুতরাং ভাই সঞ্জয়ের বিডিআর কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে তো এখন দিন কাটবেই বেশ কিছু মানুষের। কিন্তু সঞ্জয় যেটা করছে সত্যি খুব নিন্দনীয় কাজ করছে সঞ্জয়। ও ভেবেছে শুয়ে ভিউজ নিয়ে নেবে, রিম্পার ভিউজ নেবে, দীপ্তির ভিউজ নেবে, দীপ্তির পেছনেও আধ জল খেয়ে লেগেছে। তবে আমার দীপ্তির ওপর যেটুকু ভরসা আছে, দীপ্তিকে যা দেখে বুঝেছি প্রচণ্ড বুদ্ধিমতী। ওর ওপর আমার যথেষ্ট ভরসা আছে। প্রচণ্ড বুদ্ধিমতী এবং প্রচণ্ড ভালো বক্তা। এত সুন্দর কথা বলে দীপ্তি, কাউরির হয়তো খারাপ লাগে, কাউরির ভালো লাগে, কিন্তু আমার তো ভালো লাগে। ভালো লাগলে আমাকে তো সেটা বলতেই হবে। দীপ্তির ওপর আমার আস্থাও আছে, ভরসাও আছে। ওর কাছে সঞ্জয় কিচ্ছু করতে পারবে না। এই যে নোংরামিগুলো চলছে না, কিচ্ছু করতে পারবে না, ধোপে টিকতে পারবে না। হয়তো সীমার মতনও ওরকম তাবড়ে দেবো, হয়তো অতটা ডেসপারেট না হলেও ওর বুদ্ধি দিয়ে, ওর শিক্ষাগত যোগ্যতা দিয়ে ও কিন্তু খুব সুন্দর জবাব দেবে। এটুকু ভরসা আমার দীপ্তির ওপরে আছে, ভীষণভাবে আছে এটুকু তাই বলতেই পারি। কিন্তু রিম্পা হাসি পাচ্ছে। রিম্পা কি মানে কি বলবো, এগুলো একরকম অভ্যাস। পয়সা না থাকলেই ওকে বলি, যেরকম বাড়িতে ধরে রান্না করতে করতে কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, যাই ওদের বাড়িতে আছে কিনা দৌড়ে যাই তো, ও দিদি দিদি তোমার বাড়িতে কাঁচা লঙ্কা আছে গো, একটা দেবে গো, আমার একটা দুটো যেই একটা দিলে একটাতে হবে না গো, একটাতে কি ঝাল হয়, পাঁচটা দাও। ঠিক রিম্পার অবস্থা সেই হয়ে দাঁড়িয়েছে। একবার 49 চেয়ে হলো না, আবার মিলির কাছে রিম্পা সেই কাঁচা লঙ্কা চাওয়ার মতন পার্টি হয়ে গেছে। বলতে পারলাম একটাতে কি ঝাল হবে গো বলো, তরকারি একটু ঝাল ঝাল না হলে কি ভালো লাগে, আর কটা দাও, আমি কালকেই কিনে তোমাকে দিয়ে দেবো। এখনও গুঁতুনি খেয়ে তারপরে মেয়েটিকে ফেরত দিয়েছে। বুঝতে পারলাম তোমাদেরকে, খুব সহজ সরলভাবে আমি কথা বলি জানো তো। বেশি জ্ঞান মার্কা কথা, বেশি ঘুরিয়ে পেঁচিয়ে, বেশি ভারী ভারী কথা বলে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। ভিউজ যার হবার তার এমনি হবে, যার হবার নয় তার অমনি হবে না। সুতরাং আমি ভিউজের জন্যই তো সবটা বলছি না, আমি যা দেখছি তাই বলছি। এবার তোমাদের যার ভালো লাগবে, আমার সাথে মতে মিলবে, সে আমার ভিউজ হবে, যার হবে না সে হবে না। ধৈর্য তো আমাকে ধরতেই হবে, আমিও একদিন দাঁড়াবো বলে এসেছি। সুতরাং এইভাবে কামড়ি ঘাটাঘাটি করে দাঁড়াবো বলে তো আসিনি, সেইভাবে তো আসিনি। আমি আমার নিজের যোগ্যতা দিয়ে অল্প বিস্তর যেটুকু যা আছে তাই দিয়ে আমি এগিয়ে যাব টুকটুক 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 করে। তো যাই হোক বন্ধুরা, এই যে নোংরামি, এর থেকে রিম্পা যদি মুখ না ঘোরায় না, রিম্পা বাঁচতে পারবে না। রিম্পার টেকা দায়ী হয়ে যাবে ওয়াইটি কন্ট্রোভার্সির জন্যে, টেকা দায়ী হয়ে যাবে। ওই জন্য ও যে বুদ্ধি করে আজকে অন্যদিকে চলে গেছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। আর সঞ্জয় হচ্ছে একদম বিষধর কালকে উঠে দীপ্তির পেছনেও লেগেছে, বিষধর কালকে উঠে। আর যারা ওর সাথে এখনো মনে করছো দাদা ভাই সঞ্জয় দা, তোমরা ধৈর্য ধরো ভাই, তোমাদেরও লিস্টে নাম উঠে গেছে, এক এক করে শুরু হবে। বুঝতে পারলাম। এখন তো এদেরকে নিয়ে তোমরা খুব মজা পাচ্ছ না, যারা ওর সঙ্গে আছো, দাদা ভাই সঞ্জয়দা বলে যারা আছে এখনো পর্যন্ত। তোমাদেরও সঞ্জয়ের লিস্টে নাম উঠে গেছে, তোমাদেরও কমিউনিটিতে উঠেছে। আর তোমাদের গুয়ের মধ্যে ফেলার জন্য সঞ্জয়ের কাছে লিস্টে নাম উঠে গেছে। হ্যাঁ, তোমরা চিনতে পারছো না, কিন্তু আমি অনেক দিন আগেই চিনতে পেরে গেছি সঞ্জয়কে, খুব ভালো বুঝতে পেরে গেছি সঞ্জয় কী খেলোয়াড়, কী ধরনের বলে না খেলা হবে খেলছে, ও খুব ভালো খেলছে, তাই তো। হ্যাঁ, একদম চরিত্রহীন কাওয়ার্ড, মহিলা ছাড়া আর কিচ্ছু জানলি না রে, আজকে তুই বলতে বাধ্য হলাম, মহিলা ছাড়া আর তোর কোনো যোগ্যতা নেই রে, জাস্ট কাওয়ার্ড। তুই নাকি কাউরির বাবা, তুই নাকি কাউরির সন্তান, হ্যাঁ, তুই নাকি কাউরির স্বামী, জাস্ট কাওয়ার্ড।
গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।